হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফোকাস ডিফেন্স বাই ফাইনাল স্টাডি। আমাদের ফোকাস ডিফেন্স ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত। তোমরা জানো আমাদের যে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার 2024-এর চলছিল, আজকে তার পার্ট 11, ঠিক আছে, 11 নম্বর পার্ট, যেখানে কিন্তু আমরা 26/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি 26 তারিখ 2024-এ যে কোশ্চেন পেপারটা এসেছিলো, দেখতে পাচ্ছ কোন শিফটে 5টা থেকে 6টার যে শিফট, অর্থাৎ থার্ড শিফটে যে কোশ্চেনটা বা লাস্ট শিফটে যে কোশ্চেনটা এসেছিলো তার প্রিভিয়াস ইয়ার নিয়ে কিন্তু আলোচনা করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। এখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন কিন্তু আছে, ঠিক আছে। আমরা জাস্ট জিকেগুলো নিয়ে আলোচনা করছি, অর্থাৎ জিকের কোশ্চেনে চলে যাব। তবে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি এই নোটসগুলো এবং আমাদের একটা মক টেস্টের আয়োজন করেছি, ঠিক আছে, একটা না মোটামুটি অনেকগুলো মক টেস্ট হবে, প্রায় 10টার কাছাকাছি বা তারও বেশি মক টেস্ট হবে। তোমরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করতে চাও এবং এই সম্পূর্ণ নোটসটি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে তোমরা জয়েন করবে, সেখানে সব কিছু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ভিডিওতে তো প্রতিদিন বলার থেকে তোমরা প্রত্যেকে গ্রুপ জয়েন করবে, গ্রুপে সমস্ত কিছু আপডেট করে দেওয়া হবে, গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশানেই পেয়ে যাবে, ঠিক আছে। এবং যদি আমাদের অ্যাপ ইনস্টল করে অ্যাপের কন্টেন্ট দেখতে চাও, তাহলে অবশ্যই অ্যাপের লিঙ্কও পেয়ে যাবে। তো আজকে প্রথম কোশ্চেন, আশা করি প্রথম থেকে যারা ভাবছিলে যে কোশ্চেনগুলো রিয়েল না ফেক না কি, দেখিয়ে দিলাম কোশ্চেন কোন শিফটে এসেছে, মানে কত তারিখে এসেছে, সব কিছু আছে, একদম রিয়েল কোশ্চেন, ঠিক আছে। এটা একদম অরিজিনাল অ্যান্সার কি, অনেক ছেলেমেয়ের অ্যান্সার কি একসাথে কম্বাইন করে কিন্তু এই নোটটা কিন্তু বানানো হয়েছে, একদম অরিজিনাল। এখানে শুধু জিকে না, সমস্ত সাবজেক্টগুলো কিন্তু পাবে। আজকের প্রথম কোশ্চেন, 1980 সালে অল ইন্ডিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ বিজয়ী প্রথম ভারতীয় ছিলেন কে? সঠিক উত্তর কী হয়ে যাবে? প্রকাশ পাড়ুকন, ঠিক আছে। প্রকাশ পাড়ুকন তিনি কিন্তু ছিলেন 1980 সালের অল ইন্ডিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম বিজয়ী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, কোন রাজ্য বস্তার দশেরা উৎসবের সাথে যুক্ত? কোন রাজ্য? আচ্ছা, কে কোন উৎসবের সাথে যুক্ত? প্রতিদিন একই কথা, প্রতিদিন একই কোশ্চেন, একই ধরনের কোশ্চেন আসছে, কে কোন উৎসবের সাথে যুক্ত, কে কোন খেলার সাথে যুক্ত। তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তো সঠিক উত্তর কী হবে? বস্তার দশেরা, এই জিনিসটা কিন্তু ছত্তিশগড়ের কিন্তু একটা উৎসব, অর্থাৎ ছত্তিশগড়ের সাথে সাথে কিন্তু যুক্ত। 3 দাগের কোশ্চেন, সাক্সেনা কমিটির সুপারিশের ভিত্তিতে কত সালে ভারত সরকারের অধীনে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আর্থসামাজিক ও জাতিভিত্তিক শুমারি এসইসিসি চালু হয়? কত সালের? তাহলে দেখবে একটা জিনিস, এখানে তুমি যদি কমন সেন্স এইখানে লাগাতে পারো, তো দেখবে যে এই যে শুমারি মানে কি, গণনা 2011তেই হয়েছিল। সেক্ষেত্রে তোমরা কমন সেন্স দিয়ে 2011 করতে পারো, এবং অবশ্যই কোশ্চেনগুলো জানা উচিত। সবসময় যে এরকমভাবে খেটে যাবে তা কিন্তু না, ঠিক আছে। তবে জাস্ট একটা বলে দিলাম, এরকমভাবে কিন্তু যখন দেখবে যে তুমি কোনোটাই জানো না, তখন কিন্তু এইভাবে তুমি করে আসতে পারো, ঠিক আছে। নেক্সট 4 দাগের কোশ্চেন কি, 1971 সালে প্রথম পুরুষ হকি বিশ্বকাপে কোন হকি দল বিজয়ী ছিল? ঠিক আছে। আচ্ছা, আমাদের এই অলিম্পিকের যত খেলা হয়, প্রতিটা অলিম্পিক কিন্তু আপ টু ডেট থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা যদি কমেন্ট করো অলিম্পিক লিখে কমেন্ট করবে, আমি যাবতীয় অলিম্পিক থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসার মতো 2025-এ যে পরীক্ষাটা হবে, তোমাদের কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। যাবতীয় অলিম্পিকের যত, মানে সেই ক্লাসটা হয়তো আধ ঘন্টার বেশি হবে, তবে আলোচনা করে দেবো। তাই 1971 সালে প্রথম পুরুষ হকি বিশ্বকাপের কোন হকি দল বিজয়ী হয়েছিলেন? সঠিক কিন্তু হবে পাকিস্তানের হকি দল কিন্তু বিজয়ী হয়েছিল, ভারত কিন্তু না, পাকিস্তানের হকি দল বিজয়ী হয়েছিল। 5 দাগের কোশ্চেন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে, আশা করি এটা তোমরা প্রত্যেকে জানো, 30 বছর কিন্তু হতে হবে ন্যূনতম, মানে মিনিমাম 30 বছর বয়স হতে হবে। আবারও বলছি, এই সম্পূর্ণ নোটস এবং নোটসের ব্যবস্থা আমরা করেছি, যেহেতু তোমরা প্রত্যেকেই কমেন্ট করছো নোটসটা দিতে, কিন্তু প্রতিটা জিনিসের একটা ভ্যালু রাখা হয়, ঠিক আছে। আমরাও অবশ্যই এই নোটস এবং যে মক টেস্টটা নেব, আসলে আমরা মক টেস্টের ভ্যালুটা নেব তোমাদের কাছ থেকে, এবং এই নোটটা সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের জন্য আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। হয়তো আমরা মক টেস্টের দরুন তোমাদের থেকে সামান্য কিছু চার্জ করবো, যেটা খুবই কম, এবং 100% এটা বলতে পারি 100% তোমরা প্রত্যেকে অ্যাফোর্ড করতে পারবে। তোমাদের কি বলবো, যে সর্বনিম্ন রিচার্জ প্যাক তার থেকেও অনেক 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 কম, ঠিক আছে। তোমাদের হয়তো এই এক প্লেট চাউমিনের থেকেও তোমাদের কম দাম এরকম একটা রাখার চেষ্টা করছি। সেখানে আমরা এই নোটটা প্রোভাইড করব এবং তোমাদের মক টেস্টটা প্রোভাইড করব, ঠিক আছে। নোট আমরা ফ্রিতেই দেবো, মক টেস্টের ধরুন সামান্য চার্জ করব। তো সঠিক উত্তর কী হবে? দেখো 6 কোশ্চেন কী বলেছে, ভারতীয়
ক্রীড়াবিদ বিকাশ কৃষ্ণন যাদব কোন খেলার সাথে সম্পর্কিত? বিকাশ কৃষ্ণন যাদব তিনি কিন্তু বক্সিংয়ের সাথে কিন্তু সম্পর্কিত, ঠিক আছে, বক্সিং খেলার সাথে। কে কোন খেলার সাথে যুক্ত খুবই কিন্তু ইম্পর্টেন্ট। একটা কথা বলেছি, যারা এখন আমাদের এসএসসি জিডির মেডিকেলে কেমন কী করা হয়, কেমন কী চেক করা হয়, মেডিকেলে কী কী ফিট আনফিট থাকলে কী অসুবিধা হয়, পুরো মেডিকেল প্রসেস কী করে হয়, ভিডিও যারা এখনও দেখোনি অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটা ভিজিট করলে দেখতে পাবে। আমাদের অনেকের পরিচিত দ্য বং ফৌজি অমিত স্যার তিনি কিন্তু ভিডিওটা করেছিলেন, সেই ভিডিওটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু দিয়েছি তোমাদের জন্য দেখার জন্য, ঠিক আছে, তোমরা দেখে নেবে। কি বলেছে, ফসল কাটার উৎসব লোহড়ি কোন মাসে পালিত হয়? দেখো এই লোহড়ি উৎসব কোন জায়গার উৎসব, এটা কিন্তু পরীক্ষায় খুবই দেয়। লোহড়ি উৎসব কোন জায়গায়, কোন কোন রাজ্যের সাথে যুক্ত, এখানে কোশ্চেনটা দিয়েছে ফসল কাটার উৎসব, আবার অনেক সময় দেয় নিচের কোনটি ফসল কাটার উৎসব, লোহড়ি হবে উত্তর। বলেছে কোন মাসে পালিত হয়, সঠিক উত্তর কিন্তু এখানে হবে জানুয়ারি। জানুয়ারি মাসে কিন্তু লোহড়ি উৎসব পালিত হয়, ঠিক আছে। সব দিক থেকে কিন্তু আপডেট থাকতে হবে, কোশ্চেন কিন্তু একেবারে সহজ আসবে না। অনেকেই আগে একটা ভিডিওতে কমেন্ট করেছে এত সহজ কোশ্চেন আসে না, সে হয়তো প্রথম 2-4টে কোশ্চেন দেখেই ভেবেছে এত সহজ হবে। সহজ কঠিন মিলে মিশেই কোশ্চেনটা হয়, ঠিক আছে। কোশ্চেন যখন করা হয় 80% কোশ্চেন এমন করা হয় যারা পড়াশুনো করে আসে তারা ইজিলি অ্যান্সার করতে পারবে, 80% কোশ্চেন এমন করা হয়। বাদ বাকি 20% কোশ্চেন এমন করা হয় যারা খুব ভালো প্রিপারেশান নিয়েছে তারাই অ্যাটেন্ড করতে পারবে। এবার এই 80%টা দেখে অনেকে মনে করে এত সহজ কোশ্চেন, এ তো আমিও পারবো, কিন্তু আসলে রিয়েলিটি যখন পরীক্ষা দিতে যাবে বা পরীক্ষা যখন সেই সেম কোশ্চেনে সে যখন পরীক্ষা দেবে বুঝতে পারবে এখানে 20% এমন কোশ্চেন আছে যেগুলো সত্যিই পড়তে হয়, আর এই 20% যারা পারে তারাই চাকরি পায়। 80%টা তখন নিয়ে কোনো চিন্তাই নেই, কিন্তু এই 20% বাদ বাকি 20% যারা পারে তারাই চাকরি পায়, ঠিক আছে। এটা হচ্ছে 80-20 রুল। বেশিরভাগ এক্সাম, সমস্ত তুমি একাডেমিক এক্সাম বলো যা হোক, সেগুলো কিন্তু এই বেসেই কিন্তু তৈরি করা হয়। নেক্সট দেখো বলেছে 2023 সালের জুলাইয়ে কোরিয়া প্রজাতন্ত্র অন্তর্গত বুসানে ডং ইউবি ইনস্টিটিউট অফ টেকনোলজি সিওকাডাং কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়ন 2023 ফাইনালে ভারত ড্যাশকে পরাজিত করেছিল। ভারত কাকে পরাজিত করেছে? সঠিক উত্তর কিন্তু হবে ইরানকে পরাজিত করেছিল। যদিও এটা 2023-এর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তবে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। 9 দাগের কোশ্চেন, ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল 2023 ড্যাশ মন্ত্রক দ্বারা উত্থাপিত হয়েছে। কোন মন্ত্রক দ্বারা? অবশ্যই ডেন্টাল, মানে বুঝতে পারছো দাঁতের চিকিৎসার একটা ব্যবহার হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকই হবে, কমন সেন্স। ভারতের লোহার উৎপত্তি নিয়ে কতগুলি প্রধান তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে? ভারতের লোহার উৎপত্তি নিয়ে কতগুলি প্রধান তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে? সেটা উত্তর কিন্তু হবে 2টি প্রধান তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু কোশ্চেনগুলো ভালো করে পড়বে। সেম কোশ্চেন তোমাদের আসবে তার কোনো গ্যারান্টি নেই, তবে হ্যাঁ আসে অনেক সময় দেখা যায় সেম কোশ্চেন করে দিয়েছে। আর সবথেকে বড় কথা, কোশ্চেনের টাইপস তোমরা জেনে যাচ্ছ যে কেমন ধরনের কোশ্চেন আসবে। এবং ইউটিউবে তুমি যদি খোঁজো খুবই কম চ্যানেল পাবে যারা 2024-এর এই 28টি শিফট নিয়ে আলোচনা করছে। 28টি টোটাল শিফট তোমাদের কিন্তু পুরোটা কিন্তু জিকে ভার্সনটা আলোচনা করা হবে, বাদ বাকিটা তোমাদের আমরা প্রোভাইড করে দেবো। আর একটা জিনিস, যারা সুবীর দাসের বই তোমরা ফলো করো, সুবীর দাসের বই প্র্যাকটিস করো, তোমরা যদি আমাদের থেকে সুবীর দাসের বইয়ের হ্যান্ড রিটেন সলিউশন, প্রতিটা অঙ্কের হাতে লেখা সলিউশন, শর্ট সলিউশন তুমি যদি চাও, কোনো ভিডিও না, আমরা জাস্ট পিডিএফ ফর্মে আমাদের কাছে আছে একদম হ্যান্ড রিটেন সলিউশন, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা গ্রুপে জয়েন করতে পারো, অথবা আমি একটা নাম্বার বলছি সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। অনেকেরই হয় যে না সলিউশনগুলো হলে তাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয়। নাম্বারটা হচ্ছে 8207092579। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে লিখবে যেটা তোমার প্রয়োজন, সুবীর দাসের বইয়ের সলিউশন হোক, বা তুমি যদি আমাদের কোনো ব্যাচে ভর্তি হতে চাও, বা যদি তুমি গ্রুপ জয়েন করতে চাও, এখানে মেসেজ করবে, তোমাদের কিন্তু উইদিন 24 আওয়ার্স, ঠিক আছে। হয়তো সময় লাগে 24 না, যখনই দেখা হয় 1-2 ঘন্টার ভিতরেই তোমাদেরকে সব মানে রিপ্লাই করা হয় বা যা করা হয়, ঠিক আছে, কিন্তু তুমি সেই দিনের ভিতরে পেয়ে যাবে উত্তর বড়জোর। কী বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কে সানাই বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? সানাইয়ের জন্য বিখ্যাত কিন্তু আলী আহমদ হোসেন, ঠিক আছে। কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এগুলো কিন্তু 100% কমনযোগ্য কোশ্চেন, ঠিক আছে। এই কে কোন বাদ্যযন্ত্রের সাথে স্ট্যাটিক জিকের আমাদের নোট যদি পড়ো, এইসব তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। নেক্সট কী বলেছে, বিশেষত বস্ত্রশিল্পে ধোয়ার জন্য ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেট, ডেকাহাইড্রেট, স্ফুটিত এফ্লোরেসেন্ট স্ফটিক ব্যবহৃত হয়, যেটি হলো ড্যাশের একটি যৌগ। কিসের যৌগ? ঠিক আছে, এই যে উজ্জ্বল বা স্ফটিক যে একটা তোমার স্ফটিক ব্যবহার করা হয়, যেটা কিন্তু সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট বলেছে ওয়াশিং সোডা হিসেবে, সেটাই আসলে কিসের যৌগ? তো এখানে সোডিয়াম কার্বনেট যখন বলেছে অবশ্যই সেটা কিন্তু সোডিয়ামের একটি যৌগ হবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, নিম্নলিখিত কোন দেশের সাথে ভারত দীর্ঘতম স্থল সীমান্ত ভাগ করে? একদম ইজি কোশ্চেন, এগুলো একদম পাতি কোশ্চেন, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু বাংলাদেশের সাথে বেশিরভাগ এলাকা জুড়ে
ভারত কিন্তু বেশিরভাগ এলাকা জুড়ে মানে পুরো পশ্চিমবঙ্গে যদি এক পাশ দেখো পুরোটাই কিন্তু বাংলাদেশের সাথে প্রায় যুক্ত আছে, পুরো একটা পাশ, ঠিক আছে। তো দীর্ঘতম স্থলসীমানা ভাগ করে কিন্তু আছে। কি বলেছে 14 দাগের কোশ্চেন, ফেমিনা মিস ওয়ার্ল্ড 2023-এর শিরোপা কে জয় করেছেন? 2023-এর অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন। তোমরা 2024-এর যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আমাদের এই 28টা শিফটের সিরিজ শেষ হয়ে গেলে আমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ আনবো, যে কিন্তু এবারে এসএসসি জিডির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে, 100% কমন পেয়ে যাবে যদি আমরা ওই সিরিজটা আনি, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে, ঠিক আছে। তো তার জন্য তোমাদের কাছ থেকে তো আমরা একটাই জিনিস চাই, ভিডিওগুলো তোমরা প্লিজ প্রত্যেকে লাইক করো, ঠিক আছে। তোমাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে লাইক, তোমাদের মন্তব্য হিসাবে কমেন্ট, এবং তোমাদের সাপোর্ট হিসাবে আমাদের কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এই জিনিসটুকুই তোমাদের থেকে চাই, বাকি আমাদের যতটুকু দেওয়ার আমরা দেবো। তোমরা ভিডিওগুলো প্রায় আমরা যদি গড়ে দেখি 300 থেকে 500 জন দেখছো, তোমরা প্রত্যেকে যদি লাইক করো তাহলে তো আমাদের ভিডিওগুলো আরও ছেলেমেয়ে দেখতে পাবে, আমাদের ভালো লাগবে, আমরা একটা সাপোর্ট পাবো তোমাদের থেকে, আমরা কিন্তু বেটার ক্লাসেস কন্টেন্ট তোমাদের জন্য কিন্তু আনবো, ঠিক আছে। প্রত্যেকেই প্লিজ ভিডিওটা লাইক করবে, বন্ধু যারা প্রিপারেশন তাদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে, কারণ শিক্ষা কিন্তু শেয়ার করলেই বাড়ে। এবং চাইলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আমরা 1,500 প্রায় 1,500 সাবস্ক্রাইবারের পরিবার অলরেডি অতিক্রম করেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, ঠিক আছে। বলেছে ফেমিনা মিস ওয়ার্ল্ড 2023-এর শিরোপা জয় করেছে, সঠিক উত্তর হবে নন্দিনী গুপ্তা, ঠিক আছে, সঠিক উত্তর হবে নন্দিনী গুপ্তা। জেমস অগাস্টাস হিকি ড্যাশের জনক হিসেবে পরিচিত? কিসের জনক? ভারতীয় সাংবাদিকতার জনক হিসেবে কিন্তু পরিচিত। ক্লাস 10-এর সেই বইতে কিন্তু আছে, যে সাংবাদিকতার ইতিহাস হ্যান, ওখানে কিন্তু আছে জেমস অগাস্টাস হিকি, তিনি কিন্তু ভারতীয় সাংবাদিকতার জনক হিসাবে কিন্তু পরিচিত। নেক্সট কি বলেছে, নিট জাতীয় উৎপাদন গণনা করার সময় মোট জাতীয় উৎপাদন এনএনপি এবং জিএনপি থেকে কি বাদ দেওয়া হয়? তাহলে নিট জাতীয় উৎপাদন গণনা করার সময় মোট জাতীয় উৎপাদন থেকে কি বাদ দেওয়া হয়? অবচয়টা কিন্তু বাদ দেওয়া হয়, ঠিক আছে। অবচয়টা বাদ করলে কিন্তু সঠিক উত্তর চলে আসে, মানে সঠিক গণনা চলে আসে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী হবে? 17 দাগের কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী? দেখো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই পঞ্চবার্ষিকী থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে দেখেছি কোশ্চেন দিয়েছে, কোনো শিফটে 2টো কোশ্চেনও দিয়েছে। যারা দেখোনি প্রিভিয়াস আমরা যে ভিডিওগুলো দিয়েছি 10টা পার্ট দিয়েছি, দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা? সঠিক উত্তর কিন্তু হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন এতটা ইম্পর্টেন্ট, তোমরা কমেন্ট করলে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর উপরে যতটা শর্ট জিকে হয়, যতটা প্রিভিয়াস ইয়ারে এসেছে এতদিন ধরে, সবগুলো কিন্তু তোমাদের জন্য আমরা আলোচনা করব। নেক্সট কি বলেছে 18 দাগের কোশ্চেন, 1964 সালে ড্যাশ করতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া IDBI এর প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। কি উদ্দেশ্যে, ঠিক আছে, এখানে উদ্দেশ্যটা কি? সঠিক উত্তর কিন্তু হবে ভারী শিল্পের বিকাশের উদ্দেশ্যে এই যে IDBI কিন্তু প্রতিষ্ঠা একটা বড়সড় বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু ছিল। আমরা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি। 19 দাগের কোশ্চেন, 2023 সাল অনুযায়ী কী বলেছে 51A অনুচ্ছেদের অন্তিম মৌলিক কর্তব্যটি কবে সংযুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর কিন্তু হবে 2002 সালে কিন্তু সংযুক্ত করা হয়েছিল। অনুচ্ছেদ থেকে কিন্তু কোশ্চেনটা দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাস্ট কোশ্চেন 20 দাগের কোশ্চেন, আমি আবারও বলছি, ভিডিও যারা দেখছো প্রত্যেকেই একটা কাজ করো, সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। সেখানে এসএসসি জিডির টুকটাক সমস্ত নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স, বাদ বাকি আমরা যতটুকু তোমাদের জন্য দিতে পারবো, তোমাদের আলোচনা করা যাবে, তোমাদের সাথে ওপেন চ্যাট আমাদের সাথে করতে পারবে। তার জন্য অবশ্যই কিন্তু ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে, এবং সেখানে আমরা তোমাদের এই নোটস দেওয়ার এবং একটা ছোটোখাটো মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করব, যেখানে তোমরা ওখান থেকে জানতে পারবে, ঠিক আছে। অনেক কিছুই ফ্রিতে সেখানেও প্রোভাইড করা হবে, তার জন্য অবশ্যই গ্রুপটা জয়েন করে নেবে, ঠিক আছে। এবং আমাদের ওই গ্রুপটা কিন্তু অনেক পুরনো গ্রুপ, অনেক আগের ছেলেমেয়েও কিন্তু আছে, তোমরা কিন্তু সেখানে যুক্ত হলে তোমাদের লাভ ছাড়া কিন্তু ক্ষতি হবে না। নেক্সট কোশ্চেন কি 20 দাগের কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রন্থটি ভারতনাট্যম নৃত্যের কৌশল এবং দেহ বিভঙ্গের নিয়মতান্ত্রিক অধ্যয়নের মুখ্য উৎস? সঠিক উত্তর কিন্তু হবে অভিনয় দর্পণ কিন্তু এই যে ভারতনাট্যম এর একটা কৌশল এবং দেহভঙ্গির নিয়মতান্ত্রিক অধ্যয়নের মুখ্য উৎস অভিনয় দর্পণ, ঠিক আছে। 20টা কোশ্চেন এখানে শেষ হচ্ছে, জিকে কোশ্চেন, এবং তোমাদের সাথে আবার পার্ট 12-এ আমাদের দেখা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্রত্যেকে গ্রুপ জয়েন করো, প্রত্যেকে ভালো করে পড়াশুনো করো। মেডিকেল হিসেবে তোমরা মেডিকেলের যেটুকু ঠিকঠাক করে নিতে পারবে এক্ষুনির ভিতরে ঠিক করে নেওয়ার চেষ্টা করো। আগে ঠিক করলে কিন্তু তোমার সেটা
তোমার পক্ষে সুবিধাজনক হবে। তার জন্য মেডিকেল ভিডিও আমি অবশ্যই দিয়ে দিয়েছি, দেখে নেবে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।